হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজা রানী রোমিও। এই ওয়েবসাইটটাকে নিয়ে আমি রিভিউ করবো, যে 29 ডিসেম্বর 2023 ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে। ডিরেক্টেড বাই জয়দীপ ব্যানার্জি। জয়দীপ ব্যানার্জি তিনি ডিরেক্টরিয়াল তার কাজে সে শুধু থেমে থাকেননি, রাইটিংটাও তার, এবং তিনি ছাড়াও পার্থ প্রতিম ব্যানার্জি কিন্তু এই ওয়েবসাইটটাকে লিখেছেন। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছে অনিল, এর কাজটা আমি মোটামুটি লিখেছি, এবং এডিটিং এর দায়িত্বে রয়েছে কৌস্তব সরকার। লিড কাস্টে রয়েছে জয়জিৎ ব্যানার্জি, অর্পণ ঘোষাল, স্বীকৃতি মজুমদার, জিৎ সুন্দর, রাতশ্রী দত্ত। আমি যদি এক কথা ইন এ ওয়ান লাইন আমি যদি বলি রাজা রানী রোমিও ওয়েব সিরিজ কেমন লেগেছে, আমি বলবো অখাদ্য বললে হয়তো বা খুব কম বিশেষণ দিয়ে এটাকে বোঝানো হবে। 2 ঘন্টা 35 মিনিট যেরকম একটা অত্যাচার, একটা টর্চার এখানে করানো হয়েছে, এবং 6টা এপিসোড জুড়ে যেভাবে এনলার্জ করা হয়েছে এই ওয়েব সিরিজটাকে, তার কোনো মিনিংলেস। এটা অ্যাজ এ যদি কোনো কারণে যদি এটাকে যদি মুভি হিসেবে রাখা হতো, বা এটা যদি কোনো সিনেমা হলে চলতো, তাহলে আমার মনে হয় সকালে যদি মানে সিনেমা হিসেবে যদি এটা দেখানো হতো, সকালে যদি পোস্টারটাকে সিনেমা হলে রেখে দেওয়া হতো মানে মুভিদের জন্য, এবং বিকেলবেলায় একটা শো দেখিয়ে তার পরের শোতেই তুলে নেওয়া হতো। আমি যদি বলি এখানে জয়জিতের যে ক্যারেক্টারটা বিষ্ণু অধিকারী, সে তার মতো করে চেষ্টা করেছে, কিন্তু জয়জিৎ ব্যানার্জি এত ভালো একজন অ্যাক্টার, সে এরকম ওয়েব সিরিজে কি কাজ করছে। এছাড়া অর্পণ ঘোষাল সে তার মতো কাজ করছে, এখানে তার নাম থেকে মিঠুন মজুমদার, গায়ত্রী যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে জঘন্য, আমার তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। জিৎ সুন্দর এখানে গুড্ডুর ভূমিকা অভিনয় করছে, সেই তুলনায় জিতের আমার অ্যাক্টিং বেশ ভালো লেগেছে। এছাড়া রাতশ্রী দত্তর সে ছোট্ট পরিসরে এখানে সে রয়েছে। তো এবার যদি স্টোরিতে আসি, মিঠুন দাস সে ফুলবাড়ি ধাবার একজন ওয়েটার, তার সাথে গায়ত্রী নামের একটা ক্যারেক্টারের সাথে তার প্রেমালাপ হয়, এবং তারপরে একটা রিলেশনে তৈরি হয়, এবং তারপর কোনো না কোনো কারণে গায়ত্রী খুন হন। তারপরে কি সেটা যদি আপনাদের জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই রাজা রানী রোমিও এই ওয়েব সিরিজটা দেখবেন। আমার বলে রাখছি যে রিভিউ করে হয়তো 2-4টে ভিউজ হবে, কিন্তু তাতে আমার মনে হয় না খুব একটা কাজের কাজ হবে, কারণ ক্লিক 2023-এ এত বাজে কাজ দিয়েছে। তার মধ্যে মানে ক্লিক শুরুটা যেভাবে করেছিল, বছর শুরুটা, শেষটা হয়তো বা সেভাবে করেছিল। ক্লিকের মানে বাজে কাজ নিয়ে আমার বোধহয় একটা ভিডিও বোধহয় আমাদের যারা ফেলো ইউটিউবার যারা রয়েছে তাদেরও বানানো উচিত, আমারও বোধহয় বানানো উচিত। এত বাজে কাজ তারা 2023-এ উপহার দিয়েছে, এবং বছরের শেষেও তারা এমনই একটা কাজ উপহার দিয়েছে, যেটা নাম হলো রাজা রানী রোমিও। শেষে 5-7 মিনিট একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা হয়তো বা আপনাদের দেখতে ভালো লাগবে, কিন্তু সব মিলিয়ে কিন্তু আমি প্রচণ্ড হতাশ। এখানে পুলিশের ভূমিকা রয়েছে, পুলিশের ভূমিকা যারা অভিনয় করেছেন তাদের অ্যাক্টিং এত কাঁচা, এবং তাদের অ্যাক্টিং সেখানে যে কমেডি, যে ব্যাপারটা কমেডি সেখানে কিন্তু একদমই ক্লিক করে না, এবং স্টোরিটা যেভাবে ডিমান্ড করার কথা ছিল সেভাবে কিন্তু স্টোরিটা সেভাবে যায় না। জয়জিৎও সে তার মতো করে চেষ্টা করেছে, কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে ফ্ল্যাট গেছে। গায়ত্রী যে ক্যারেক্টারটা বা মিঠুন দাসের যে ক্যারেক্টারটা একদমই তাদের ভালো লাগেনি, এবং তাদের পেয়ারটা একদমই ভালো লাগেনি। যদি এই ওয়েব সিরিজে যদি আমি পজিটিভ দিক যদি কোনো বলে থাকি, সেটা হলো গান। সাবমেরিন বলে একটা গান রয়েছে, সেই গানটাই কিন্তু এই ওয়েব সিরিজে একমাত্র পজিটিভ একটা দিক। এবার আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা ওয়েব সিরিজে কি গানটাই সব? গানটা যদি পজিটিভ দিক হয়, আর যদি বাকি সব কটা দিক যদি নেগেটিভ দিক হয়, তাহলে আমার মনে হয় এই ওয়েব সিরিজের কতটা কি ভ্যালু রয়েছে। যেটা ক্লিক ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে যারা এরকম একটা সিরিজ দেখছেন, প্রায় 2.5 ঘন্টা নিয়ে এরকম যদি আপনি একটা ওয়েব সিরিজ দেখে, সেই ওয়েব সিরিজ থেকে যদি আপনি 5 মিনিটের মধ্যে যদি সেই ক্যারেক্টারগুলো থেকে আপনি বেরিয়ে যান, সেই ক্যারেক্টারগুলোকে আপনি যদি একটা ওয়েব সিরিজ দেখে যদি মনে না রাখার চেষ্টা করেন, তাহলে আর ওয়েব সিরিজের সার্থকতা কোথায়? আমার মনে হয় এরকম ওয়েব সিরিজ ক্লিক কেন বানাচ্ছে জানি না। 2024-এ আশা করবে ক্লিক খুব ভালো ওটিটি মানে তারা ওটিটিতে ভালো ওয়েব সিরিজ নিয়ে আসবে, যেটা অ্যাটলিস্ট দেখার পর কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট যেন ক্যারেক্টারের সাথে আমরা জুড়ে যেতে পারি, ক্যারেক্টারের সাথে যে ইমোশনাল যে ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলোকে আমরা হয়তোবা চেষ্টা করতে পারি, যে না এই ক্যারেক্টারটা এরকম, এই ক্যারেক্টারটা এরকম, বেশ ভালো তো ক্যারেক্টারটা। এখানে বিষ্ণু অধিকারীর সাথে আরেকটা লোক থাকে, মানে জামাল যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্রচণ্ড ফ্ল্যাট, এবং তার অ্যাক্টিং নিয়ে একদমই ভালো লাগে না। এছাড়া অন্যান্য সিনেমাটোগ্রাফি নিয়ে কি বলবো, সে মোটামুটি মানে বাইরের লোকেশন, ম্যাক্সিমাম বাইরের লোকেশন শুট করা, সে কিছু জায়গার লোকেশন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া কিন্তু পুরোপুরি ফ্ল্যাটভাবে কিন্তু গেছে। এর আগে আমি লাস্ট পিকাসো নামের একটা ওয়েব সিরিজ দেখুন, সেটা আমি রিভিউ করার সাহস করতে পারি, বা রিভিউ করেছি কিনা আমার ঠিকঠাক মনেও নেই, কারণ এরকম ওয়েব সিরিজ আসা মানে